গরুর মাংসের কালো ভুনা কম বেশি সবাই খাইছেন, কিন্তু গরুর তিলের যে কালো ভুনা এত মজার হয় কি আর বলবো। তো আমি এখানে একটা তিলি নিয়ে নিয়েছি, আর তিলিটা এখন অনেক বেশি ময়লা ছিল, তো আমি ভাবলাম একটু সিদ্ধ করে নিই। গরুর কলিজা বা ফেপসা যেভাবে সিদ্ধ করে ওইভাবে সিদ্ধ করে নিলে অনেক বেশি ময়লা পানি ওঠে। তারপর আমি ভালো পানি দিয়ে ক্লিন করে একটু হাত দিয়ে পরিষ্কার করে নেব এবং ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। অনেক বেশি ছোট ছোট না, ঠিক এরকম হবে। তারপর আমি আবার একটু গরম পানি দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিব। এখানে আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিব আদা ও রসুনের বাটা, আর এখানে দিয়ে দিব মিক্স মশলা। মিক্স মশলার কথা একটু পরেই বলতেছি, আগে সব ধরনের মশলা দিয়ে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া অনেক বেশি করে, একটু করে হলুদের গুঁড়া, আর এখানে জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। মিক্স মশলা বলতে সব ধরনের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, তারপরে এলাচ দারুচিনি, যত ধরনের মশলা আর কি, একটা কারি পাউডারের মতো। তারপর আমি সবগুলো মিশায়া তিলিগুলো দিয়ে একটু মাখায় এক সাইডে রেখে দেবো। এরপরে চলে যাব পরের প্রসেসে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অনেক বেশি করে রান্নার তেল, তারপরে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে একটু গরম মশলা দিয়ে হালকা ভেজে নিলে একটু গ্রান আসবে। তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেশি করে, পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব ঠিক এরকম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব তিল্লিগুলো এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তেল এবং পেঁয়াজের মধ্যে। তিল্লি এভাবেও ভুনা করা যায়, আবার অনেক সময় ভাজাও যায়। তো আমি কিছুক্ষণ কষানোর পরে একটু পানি দিয়ে দিব। ওই যে মশলা মাখানো যে বাটিটা ছিল এটা ধুয়ে একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। এই ধরেন 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিব। তারপরে এই যে যখন তেল তেল চলে আসবে তখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। অনেকে তিল্লি ভুনা করে না, শুধু ভাজা খায়। তো একবার হলো ট্রাই করে দেখবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ঝোলটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচা মরিচ। আমি কাঁচা মরিচ এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে আমি তিলিটা ভাজা ভাজা করব, যাতে করে আগে থাকতে কাঁচা মরিচ সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো একেবারে ঝোল শুকনা শুকনা হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আমার কাছে এরকম করে তিল্লি ভুনা অনেক বেশি ভালো লাগে, তোমরা একবার হলো ট্রাই করবা। আর যারা যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।